জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রায় যদি কেউ অংশগ্রহণ করেন, স্নান যাত্রা যদি কেউ দর্শন করেন, তার আর পুনর্জন্ম অর্থাৎ জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। হরে কৃষ্ণ। জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব কি? কেন স্নান যাত্রা মহোৎসব পালন করা হয়? 2026 সালে স্নান যাত্রা কবে পড়েছে? স্নান যাত্রা মহোৎসব মাহাত্ম্য, বাড়িতে কিভাবে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করবেন? আমিষভোজীরা কি স্নান যাত্রায় প্রভু জগন্নাথ দেবকে স্নান করাতে পারবেন? আজকের এই ভিডিওতে স্নান যাত্রা বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসছে 29শে জুন সোমবার পতিত পাবন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। এই দিনই ভগবান এই জগতে আবির্ভূত হন। মূলত এই তিথিটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের জন্মদিন বা আবির্ভাব দিবস। অনেক পঞ্জিকা অনুযায়ী এখন আষাঢ় মাস চলছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের বিভিন্ন পূজা পার্বণ, পূর্ণিমা, অমাবস্যা তিথি নির্ধারণ করা হয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। আর চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এখন জ্যৈষ্ঠ মাস চলছে। সেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্ন যখন জগন্নাথ দেবের দারুব্রহ্ম বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা অনুসারে এই স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। ভগবান নিজেই স্বপ্নে এই আদেশ দেন। মূল মন্দিরের সামনে বিশাল উঁচু একটি স্নান মণ্ডপ তৈরি করা হয়, যাতে ভক্তবৃন্দরা দূর থেকে প্রভু জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দর্শন করতে পারেন। জগন্নাথপুরীতে স্নান যাত্রার দিন বহু ভক্ত অর্থাৎ লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে। কথিত আছে যে স্বর্গ থেকে স্বয়ং দেবতারাও প্রভু জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দর্শন করার জন্য ধরিত্রীতে নেমে আসেন। স্নান যাত্রার দিন ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে মূল বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয়। এই স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল, লতাপাতা এবং গাছের চিত্রকলা দ্বারা সজ্জিত করা হয় এবং এই স্নান মণ্ডপকে তোরণ এবং বিভিন্ন পতাকা দ্বারাও সাজানো হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে বিভিন্ন রকমের ফুল দ্বারা সজ্জিত করা হয়। এরপর পোহান্ডি বিজয়ের মাধ্যমে ভগবান জগন্নাথ দেব রত্নবেদী থেকে স্নান বেদিতে এসে প্রতিষ্ঠিত হন। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনা অর্পণ করা হয়। স্নানের জন্য জগন্নাথ মন্দিরের মধ্যে স্বর্ণকুয়া নামক এক জলাশয় রয়েছে। সেই জলাশয় থেকে 108 কলস জল সংগ্রহ করা হয়। সেই জল দিয়েই প্রভু জগন্নাথ দেবের এই স্নান যাত্রা সম্পন্ন হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে করে তাদের মুখনিসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যাতে এই জল দূষিত না হয় এবং এই জল দ্বারাই ভগবান জগন্নাথ দেবের অভিষেক সম্পন্ন হয়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খ বাজানো হয়। অভিষেকের পর ভগবান জগন্নাথ দেব এবং বলদেবকে গজবেশে সজ্জিত করা হয় এবং সুভদ্রা মহারানীকে পদ্মবেশে সজ্জিত করা হয়। স্নানযাত্রা উৎসবের পর 15 দিন ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়। এই 15 দিনকে বলা হয় জগন্নাথ দেবের অনবসরকাল। এই সময় প্রভু জগন্নাথ দেব তার ভক্ত পূজারীদের নিকট থেকে একান্তে সেবা গ্রহণ করেন এবং 16তম দিবসে জগন্নাথ দেব সকলের মাঝে দর্শন দান করেন এবং এরপরই অনুষ্ঠিত হয় রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান। এখন আমরা জানবো কিভাবে বাড়িতে প্রভু জগন্নাথ দেবের এই স্নান যাত্রা আপনারা পালন করবেন। আপনার গৃহে যদি ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ বা চিত্রপট থাকে, তাহলে আপনারা বাড়িতে প্রভু জগন্নাথ দেবের এই স্নান যাত্রা মহোৎসবের আয়োজন করতে পারেন। অভিষেকের মতো করে পঞ্চামৃত এবং বিশুদ্ধ জল দ্বারা ভগবান জগন্নাথ দেবের এই স্নান সম্পন্ন করতে পারেন। যদি গৃহে আপনারা ভগবান জগন্নাথ দেবের এই স্নান যাত্রা বা স্নান উৎসব আয়োজন করতে না পারেন, তাহলে নিকটস্থ যে কোনো মন্দিরে গিয়ে আপনারা
এই ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা অংশগ্রহণ করতে পারেন। ভগবান জগন্নাথ দেবকে আপনারা কি কি দিয়ে স্নান করাবেন বা কিভাবে স্নান করাবেন? পঞ্চামৃত দ্বারা আপনারা ভগবান জগন্নাথ দেবকে স্নান করাবেন। তো পঞ্চামৃত কি? পঞ্চামৃত হচ্ছে দুধ, দধি, ঘি, মধু, চিনির জল, বিশুদ্ধ জল, এই সকল দ্রব্যাদি দ্বারা আপনারা স্নান যাত্রার দিন ভগবান জগন্নাথ দেবকে স্নান করাবেন। যদি গৃহে আপনারা ভগবান জগন্নাথ দেবকে স্নান করাতে না পারেন, তাহলে মন্দিরে যাওয়ার সময় আপনারা ভগবানকে স্নান করানোর জন্য দুধ, দধি, ঘি, মধু, যেটা আপনি পারেন বা যেটা আপনার সামর্থ্যে হয় সেটা দিয়ে আপনারা ভগবান জগন্নাথ দেবকে স্নান করাবেন। এখন আমরা জানবো যে আমিষভোজী বা মাছ মাংস আহার করে তারা স্নান যাত্রায় জগন্নাথ দেবকে স্নান করাতে পারবে কিনা। প্রভু জগন্নাথ দেব হচ্ছে পতিত পাবন, তিনি হচ্ছেন জগতের নাথ এবং আমাদের সকলের প্রভু। বছরের এই একটি দিনে হোক আমিষভোজী কি নিরামিষভোজী, সকলেই প্রভু জগন্নাথ দেবকে স্নান করাতে পারবেন। তাই আপনারা সকলেই ভগবান জগন্নাথ দেবকে স্নান করিয়ে এই মনুষ্য জীবন ধন্য করুন। এখন আমরা জানবো স্নান যাত্রার কিছু বিধি নিয়মের কথা। স্নান যাত্রার আগের দিন, স্নান যাত্রার দিন এবং স্নান যাত্রার পর দিন আপনারা চেষ্টা করবেন ভগবত প্রসাদ গ্রহণ করতে বা ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করতে। যদি আপনারা ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করতে না পারেন, চেষ্টা করবেন এই 3 দিন আপনারা নিরামিষ আহার করতে। এবং এই দিন আপনারা কোনো প্রকার নেশা যেমন চা, পান, সিগারেট গ্রহণ করবেন না। কোনো প্রকার দ্রুতক্রীড়া যেমন তাস, পাশা, জুয়া ইত্যাদিতে যুক্ত হবেন না। সকল প্রকার যৌন সঙ্গ আপনারা পরিত্যাগ করবেন। এমনকি মন্দিরে গিয়ে আপনারা ধাক্কাধাক্কি না করে অত্যন্ত ধীর স্থির হয়ে ভগবান জগন্নাথ দেবের নাম স্মরণ করে ভগবান জগন্নাথ দেবকে আপনারা স্নান করাবেন। এবং এইভাবেই আপনি ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন। আসছে 16ই জুলাই রোজ বৃহস্পতিবার পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। রথে উপবিষ্ট ভগবান জগন্নাথ দেবকে দর্শন করুন এবং ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তাই সকলেই আপনারা এই স্নান যাত্রা পালন করুন এবং সকলকে পালন করার জন্য উৎসাহিত করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।